কিছু মন খারাপের কোনো কারণ থাকে না, সবসময় মানিয়ে নিতে নিতেই জীবনটা পার হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তেমনটা ওইভাবে কোনো ডেইলি ভ্লগের যে রান্না বান্না বা এরকম কোনো কিছু শেয়ার করিনি, জাস্ট প্রত্যেকদিন ডেইলি ভ্লগ শেয়ার করি, তাই আজকে ভিডিও ক্লিপটা আমি এডিট করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ের কি কপাল খারাপ, সারাদিন বাবাকে দেখেনি, বাবা তার একটার পর বাসায় ঢুকছে, এসে দেখে মেয়েটা ঘুম। এরপরে সকাল 7টার দিকে চলে যাবে আবার 15 দিনের জন্য। আবার আমার মেয়ে প্রায় 16 দিন পর বাবাকে দেখবে। তো সারাদিন আর কোনোভাবে ভিডিও করিনি। দুপুরবেলা মায়ের রান্না করছে মগজ ভাজি, আর পরশু দিনের চিচিঙ্গা ভাজি ছিল, এটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আছে কেন জানি আমার সারাদিন কোনো কাজে মন বসতেছিল না। রান্নার ক্লিপ বা সারাদিন কী কী করলাম এগুলো কোনো কিছুই ক্লিপ নেইনি। আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কিছু খাইতে ইচ্ছা হয় না, আমি ডাইরেক্ট দুপুরে ভাত খাই। কিন্তু সন্ধ্যা আসলে আমার এত কিছু খাওয়ার ক্রেভিং ওঠে। পরে ভালো আজকে পাস্তা খাবো, চিজ পাস্তা করে খাবো। তো প্রথমে আমি ম্যাকারনটা সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ ডিম সব কিছু নিয়ে হালকা জাস্ট ভেজে নিয়েছি। এরপরে একটা বলে আমি চারদিকে চিজ দিয়ে উপরে পাস্তা দিয়েছি, তারপর আবার চিজ দিয়েছি। এটা 2 মিনিট ওভেনে বেক করে নিলে হয়ে গেল। এত মজা লাগতেছিল খাইতে। আমার মেয়েকে আবার খাইয়ে দিলাম। আমার মেয়ে এই পাস্তাটা খুব মজা করে খায়, যদিও এটা বড়দের চিজ, তাকে খাওয়ানো ঠিক না, আবার 2-1 চামচ খাইলে কোনো প্রবলেম হয় না। এমনিতে আমাদের সব খাবারই আমার মেয়ে মাশাআল্লাহ খুব ভালো করে খায়। এরপরে ভাবলাম তাকে একটু খিচুড়ি খাওয়াই, কিন্তু খিচুড়ি খাবে না, মানে সে একা খাবে কিন্তু কারো হাতে তুলে খাবে না। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ছাদেও আর নিয়ে যাইতে পারবো না, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই জন্য ইনাকে আমি আর জোরাজুরি করে খাইয়ে দেই নাই, কারণ ইনাকে কখনো আমি জোরাজুরি করে খাইয়ে দেই না, কারণ জোরাজুরি করলে খাবারের রুচি নষ্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আবার তার বন্ধুর হাতে ইনার ডাইপার শেষ হয়ে গিয়েছিল আর হ্যান্ডও শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আসছে। আমার মেয়ে তো ভাবছে এগুলো খাবার জিনিস, তাকে আমি কিভাবে বোঝাবো, তার বাবা তো বাসায় নাই, এখন সে নাস্তা আইটেম ওইভাবে পাবে না। যেহেতু আমি আর্মি পার্সনকে বিয়ে করেছি বা আমার সন্তান এগুলো সহ্য করবে, এটা নর্মাল। কারণ আমার হাজব্যান্ড এখন 15 দিন কুষ্টিয়া থাকবে, 15 দিন বাসায় থাকবে। বাসাতে থাকলে ক্যান্টনমেন্টের যে ডিউটি থাকে, এত চাপ থাকে, ওইভাবে সময় পায় না মেয়েকে বা আমাকে টাইম দেওয়ার। আর আমি বিয়ের 2.5 বছর পর আমার হাজব্যান্ডের সাথে যশোর এসেছিলাম। এখন পর্যন্ত আমি বড় গলায় বলতে পারবো না যে আমার হাজব্যান্ড কখনো সন্ধ্যার দিকে এসে বাসায় নাস্তা করেছে বা একসাথে আমরা কখনো ঘুরতে গিয়েছি বিকেলবেলা প্ল্যান করে, কারণ ওই সময়টা কখনো আমাদের হইতোই না। আমাদের হাইস্ট রেস্টুরেন্টে খাইতে যাওয়া রাতের বেলা, আর না হয় কোনো কিছু কেনাকাটার জন্য বাইরে যাওয়া দুপুরবেলা বা রাতের বেলা, মানে এটা আমাদের জীবনে চলতেছে। মানে 2-1টা ঈদও গেছে আমাদের এমন যে আমরা একই সাথে থাকার পরে সারাদিন তাকে আমি দেখতে পারিনি। সকালবেলা চলে গেছে, রাতের বেলা চলে আসছে, এবং একটা রোজার বেলা তাকে আমি পাইনি ইফতার করা। 30টা দিন গেছে সে আমার সাথে ইফতার করতে পারেনি। এখনো ভাবলাম আমার খারাপ লাগে যে আমার ডেলিভারির টাইম আমার হাজব্যান্ড আমার পাশে ছিল না, সে 2টা দিন পরে আমার মেয়েকে দেখতে পেরেছে। মানে কেমন একটা আমার লাইফ, ভাবলে খুব খারাপ লাগে। মাঝে মধ্যে ভাবি যে প্রবাসীর বউদের এত ধৈর্য কই থেকে আসে, আমাদের তো এত ধৈর্য থাকে না। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।